বাবু, তুমি আমায় কতটুকু ভালোবাসো? আমার ভালোবাসা মাপার যন্ত্র এই পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কারই হয় নাই। যখন আবিষ্কার হবে তখন তোমারে মাইপা কতটুকু ভালোবাসি এটা কইয়া দিমু। আমি তো জানি বাবু, তুমি আমাকে অনেক ভালোবাসো। সে আর বলতে, তোমার জন্য আমি কত বড় মিটিং ফেলাইয়া তোমার সাথে শুধুমাত্র দেখা করতে আইলাম। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সত্যি বলছো? আচ্ছা বাবু, তুমি কিসের বিজনেস করো এটা তো একবার বললে না। হাই রে, কাম তো সারছে। আমি তো কোনো কিছুর বিজনেসই করি না এখনো পর্যন্ত। বেহার কতগুলো যে মিথ্যা কথা কইয়া দিলাম, যদি ধরা খাই তখন। মানে কি আর কইতাম, তুমি তো এখনো ছোট মানুষ, তুমি এত কিছু বুঝবা না। অনেক বড় বিজনেস, অনেক বড়। এসবে তোমার কোনো ধারণাই নাই। কি বলছো? তুমি এত বড় বিজনেস করো যে আমার কোনো ধারণাই নাই। ও দাদা, খাবারের বিল তো 2000 টাকা আইছে, একটু তাড়াতাড়ি পেমেন্ট করে দেন তো দেখি। কাম তো সারছে, আমার কাছে তো 2000 টাকা না। এখন আমি কি করব? যাক, বড় লোক গার্লফ্রেন্ড তো আছে, ওকে দিয়ে বিলটা আজকে পেমেন্ট করাই দিব। দেখো বেবি, মাত্র 2000 টাকার বিল আইছে। তুমি তো ভালো মতো দেখি খাইতেও পারো না। এই 2000 টাকা আমার কাছে তো কোনো ব্যাপারই না। বাহ, আমার বয়ফ্রেন্ড তো দেখছি অনেক বড় লোক। আমার তো কপালই খুলে গেল। মানে বেবি, কইতেছি কি, একটা তো প্রবলেম হইলো। আমি তো মানি ব্যাগটা বাসায় রেখে চলে আইলাম। এখন আমি কি কইরা বিল পেমেন্ট করবো তুমি কও তো? এইবারের বিলটা যদি তুমি পেমেন্ট কইরা দিতা তাহলে অনেক ভালো হইতো। আমার বয়ফ্রেন্ড তো এমনিতে অনেক বড় লোক, ওর কাছে তো 2000 টাকা কিছুই না। থাক, এবার বরং আমি পেমেন্ট করি। কি আর করার, মানি ব্যাগটা নাকি বাসায় ফেলে চলে আসছে। ঠিক আছে, খাবারের বিলের পেমেন্টটা আমি করতেছি, তুমি একদম টেনশন করো না। হ্যাঁ, তুমি থাকতে আমার কিসের টেনশন? তুমি আমার অনেক ভালো গার্লফ্রেন্ড। বাবু, আমি তো আর বেশিক্ষণ থাকতে পারবো না। দুপুরে যে আমার আরেকটা মিটিং আছে, ওটাতে তো আমার অ্যাটেন্ড করতেই হইবে, না হলে অনেক বড় লস হইয়া যাবে। আমি বরং এখন আসি কেমন? তুমি একদম রাগ কইরো না। আমি আবার কালকে দেখা করবো তোমার সাথে। ঠিক আছে বাবু। যা দুষ্ট, তুমিও না। কি রে সিসিঙ্গা, তুই তো দেখি সব সময় রেস্টুরেন্টে খাইতে যাস, মাঝে মধ্যে তো আমারেও নিয়ে যাইতে পারস। হ, তোরেও একদিন নিয়ে যামু। তুই তো কিছুই করস না, তো রেস্টুরেন্টে খাওয়ার জন্য এত টাকা কই পাস শুনি? 3-4টা বড় লোক গার্লফ্রেন্ড থাকলে আবার টাকা ইনকাম করতে হয় নাকি রেস্টুরেন্টে খাওয়ার জন্য? সবই তো বুঝলাম, কিন্তু এতগুলা গার্লফ্রেন্ড তুই সামলাস কি কইরা আমারে কত? বুদ্ধি থাকতে হয় ভাই, যেটা তোর মধ্যে বিন্দু মাত্র নাই। তুই আমারে অপমান করতেছিস সিসিঙ্গা। যাক, বুঝতে পারছিস তাহলে যে আমি তোর অপমান করতেছি। আমি তো মনে করছি আমি যে তোর অপমান করতেছি এটা বোঝার বুদ্ধিও তোর কাছে নাই। আমার বাপু অনেক কাজ, তোর মতো ঘোরাফেরা করার সময় নাই। এখন আমার থেকে সামিলি রঙে দেখা করতে হইবে। যাই, বরং আমি তোর সাথে আমি পরে কথা কমু। 3টা ফেম কইরা সিসিঙ্গা নিজের মহাপুরুষ আর বুদ্ধিমান ভাবতেছে। যখন ধরা খাইবে না তখন বুঝবে কত দানে কত চাল। হ্যাঁ গো জান, তোমার আসতে এত লেট হইল যে। আমি তোমার জন্য কতক্ষণ থেকে বইয়া আছি। সরি বেবি, তোমাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য। তুমি তো জানো আমি কত বড় বিজনেস সামলাই। অনেক ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে আটকে গেছিলাম, তাই তো দেরি হইয়া গেল। তুমি কিচ্ছু মনে কইরো না কেমন?
হ্যাঁ ঠিকই তো, তোমার তো অনেক বড় বিজনেস, তুমি তো অনেক ব্যস্ত মানুষ, তুমি যে আমার সাথে দেখা করতে আইছো এটাই আমার জন্য অনেক। তোমার উপর রাগ করার জন্য সরি বাবু। ওমা বেবি, তোমারে আজকে পিঙ্ক কালারে যে সুন্দর লাগতেছে, আমার তো চোখই সত্যিছে না। কি কইতেছ? তোমার মাথায় দুইটা শিংয়ের সাথে, ইয়ে মানে তোমার মাথায় দুইটা জুটির সাথে তোমারে দেখতে একদম পরি লাগতেছে, পরি। সত্যি বাবু, আমার কি আজকে এত বেশি সুন্দর লাগতেছে? হ জান, অনেক সুন্দর লাগতেছে। বেবি, সামনে তো আমার জন্মদিন, তুমি আমার জন্মদিনে কিছু উপহার দিবা না? তোমারে কোনো উপহার দিব না, এটা কি কখনো হয়? তোমার কি লাগবো ক, তোমার যা চাই আমি তোমারে তাই দিমু। জান, তুমি বরং আমারে একটা বাইক কিনে দিও, তোমার সাথে দেখা করতে তাড়াতাড়ি আসতে পারমু। হাইটে হাইটে আইতে তো আমার অনেক সময় লাগে, সাথে আমার পাও ব্যথা করে। তোমার বাইক লাগবো, কিন্তু বাইক তো অনেক টাকা, আমি এত টাকা কই পামু? জান, তুমি আমারে সামান্য বাইক কিনে দিতে পারবা না কইতাছো? না না বাবু, কেন কিনে দিতে পারমু না? আব্বুরে কইয়া হলেও তোমার জন্য আমি বাইক কিনে দিমু, তুমি একদম চিন্তা কইরো না। তোমার মতো বড়লোক গার্লফ্রেন্ড থাকতে আমার আবার কিসের চিন্তা? প্রেমের অভিনয় কইরা দামি দামি জিনিস হাতাইয়া নিমু। বাবু কি এত বিড়বিড় কইতেছো? সন্ধ্যায় যে আমার আরেকটা মিটিং আছে, সেটার কথা ভাবতেছি, কিন্তু আমার যে তোমারে সাইডে যাইতে একটু ইচ্ছা করতেছে না গো বেবি। কি করিবা ক, কাজ তো ইম্পর্টেন্ট তাই না? না হলে যে তোমার অনেক টাকা লস হইয়া যাইবে, তুমি বরং যাও, আমাদের আবার কালকে দেখা হইবে। ঠিক আছে জান, আজকে বরং আসি, হ্যাঁ, কালকে আবার দেখা হইবে। উফ, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে করতে আমার পুরা দিনই চলে যায়। এখন আবার দামি রেস্টুরেন্টে যামু, ফ্রিতে খাইয়া আমু। আমার জীবনটা কত সুন্দর, কত মজার। এতক্ষণ ধরে বইয়ে আছি, আমার 3 নম্বর গার্লফ্রেন্ড তো এখনো আসতেছে না। এই তো বাবু, আমি চলে আইছি। এতক্ষণ লাগে আসতে? আমি তোমার জন্য কতক্ষণ ধরে বইয়ে আছি তুমি জানো? সরি জান, রাস্তায় একটু বেশি জ্যাম ছিল। জান, তুমি আমার সবচাইতে বেশি সুন্দর গার্লফ্রেন্ড। সবচাইতে বেশি সুন্দর গার্লফ্রেন্ড মানে তোমার কি আরো 2-3টা গার্লফ্রেন্ড আছে নি? দূর সাই, মুখ ফুসকে এটা কি কইয়া ফেললাম। না না, এসব তুমি কি কইতাছ? তুমি আমার প্রথম আর শেষ গার্লফ্রেন্ড, তুমি ছাড়া আমার লাইফের কোনো মাইয়াই নাই। জান তুমি কত ভালো, সেজন্য তো আমি তোমারে অনেক ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমিও তোমারে অনেক ভালোবাসি। জন, তুমি যখন আমার এত ভালোবাসো, দেখি প্রমাণ করো তো আজকে ডিনারের টাকাটা পেমেন্ট কইরা। এটা কোনো কথা কইছো বাবু? তোমার জন্য তো আমি মরতেও পারি, আর সামান্য ডিনারের টাকা দিতে পারবো না, এটা কোনো কথা? উফ, এখনো ফ্রিতে খাবার খাইতে পারবো, আমার জীবনটা যে কত সুন্দর, কি আর কইতাম, নজর না লাগুক। জান আজকে অনেক লেট হয়ে গেছে, আমি বরং তাড়াতাড়ি বাড়ি যাই, না হলে যে আম্মু আব্বু বকবে। ঠিক আছে জান, সাবধানে যাইও, কালকে আবার দেখা হইবে। আরে বান্ধবী কেমন আছোস? তোরে তো আমি কতদিন পরে দেখলাম। এই তো ভালো আছি, তোর খবর কি ক? প্রেম কেমন চলতেছে? এই তো ভালোই চলতেছে, তোর কেমন চলতেছে ক? আমার বয়ফ্রেন্ড কিন্তু অনেক বড় লোক, অনেক বড় বিজনেসম্যান, কি যে ভালো, আমারে যে কত ভালোবাসে, তোরে কি কইতাম। কস কি? আমার বিএফএ তো অনেক বড় বিজনেসম্যান, তো তোর বিএফের নাম কি কও তো? আমার বিএফের নাম সিসিঙ্গা। কি কইতাছো? আমার বিএফের নামও তো সিসিঙ্গা।
দূর চিন্তা করিস না তো, আমার বয়ফ্রেন্ড অনেক অনেস্ট, এক নামে তো অনেকগুলো মানুষ দেখতে পারে, তাই না? এত বেশি চিন্তা করিস না, চল আমরা বরং পার্কে ঘুরতে যাই। কি হয়েছে একটু কও তো, এত সকাল সকাল আমার পার্কে আইতে কইলা যে? জাহান, আব্বু আমার বিয়ে ঠিক কইরা ফেলছে, তুমি কিছু একটা করো, আমি তোমারে ছাড়া বাঁচবো না। বিয়া ঠিক করে ফেলছে মানে? জান চলো আমরা পালাই যাই। না না, আমি কোনো ফালাইতে টালাইতে পারবো না, তুমি বরং বিয়াটা কইরা ফেলো। এত মাস আমার সাথে প্রেম কইরা এখন কইতেছো অন্য পোলারে বিয়া করতে, তোমার লজ্জা করতেছে না? কি রে সিসিঙ্গা একটা মায়ার সাথে এফআরকে কি কইতেছে? এই তো একটা মায়ার রঙে দাঁড়ায় আছে, ও আমার বয়ফ্রেন্ড সিসিঙ্গা, কিন্তু মায়ার সাথে কি কইতেছে এটা তো বুঝতেছি না। কি কইতেছস? আমি তো ওর গার্লফ্রেন্ড, তুইও ওর গার্লফ্রেন্ড, মানে ও আমাদের দুইজনকে ঠকাচ্ছে। এই সিসিঙ্গা ক এই মাইয়াটা কে? হ্যাঁ তুই ওর সাথে ফারকে কি কইতেছস শুনি? ওরে বাপরে, আমি তো মনে হয় ধরা খাইয়া গেছি। জান এই মাইয়াটা এসব কি কইতাছে? তুমি কি আমারে ঠকাইতেছো? সেই জন্য তুমি আমারে বিয়ে করতে চাও নাই, তাই না? তোমার অনেকগুলো গার্লফ্রেন্ড, তুমি আমারে এভাবে ঠকাইতে পারছো? এত বড় সাহস তোর, তুই আমারে ঠকাইছস? তুই আমারে চিনস? জান, তুমি আমারে তাপ্পড় মাইছো। তোকে আমি কত ভালোবাসছিলাম আর তুই আমারে এভাবে ঠকালি। জাহান, আমার কথা তো শোনো, তোমরা সবাই মিলে আমারে এভাবে মাইতেছো কেন? সবার তাপ্পড় মারা হলেও আমার তাপ্পড় তো এখনো বাকি আছে, আমার তাপ্পড় তো তোকে খাইতেই হইবে। ও মা গো, আমারে সাইরা দাও, আমি আর এতগুলা প্রেম করবো না, আমারে আর মাইরো না, আমার গাল যে ব্যথা হইয়া গেছে এতগুলা তাপ্পড় খাইয়া খাইয়া।